এই ১.৫ দশকে আপনারা যাদের গর্জনে হুঙ্কারে ঘর থেকে বের হতে পারতেন না, এখন আপনারা তাদের ছাড়ার সামনে পথ চলতে পারছেন না। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন, যাদের কারণে আজ উন্মুক্ত একটা পরিবেশ আপনারা পেলেন। এখন আপনারা তাদেরকে শত্রুর মতো সামনে দাঁড় করাচ্ছেন, যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ আমরা একটা সুন্দর দেশ পেয়েছি। বলেন না কেন? এই যে কোরআনের মাহফিল হচ্ছে, কোনো অনুমতি লাগে? এর আগে একটা করে মাহফিলের অনুমতি নিতে গিয়ে একবার ডিসি, একবার এসপি, একবার ইওনো, একবার থানা, একবার চেয়ারম্যান, মেম্বার, এমনকি এলাকার সেন্টু নেতা যার ওজন মাত্র 20 কেজি, পোস্টারে কারোর নাম খুঁজে পাওয়া যেত না। বলেন না কেন? সব ওরাই না, সভাপতি ওরা, প্রধান অতিথি ওরা, বিশেষ অতিথি ওরা। যাদের কারণে মাজা কোমর খাড়া করতে পারতেন না, আজ এত তাড়াতাড়ি তাদেরকে আপন করে নিলেন। আজ আপনাদের মতো মুনাফিকদের কারণে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই সন্ত্রাসী স্বৈরাচারী আওয়ামীর দোসররা আবার মাথা চাড়া দেওয়া শুরু করেছে। গোটা দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছিল এই সন্ত্রাসী আওয়ামীদের উচ্ছেদ, উৎখাত, ইউনিয়ন থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সন্ত্রাসী আওয়ামীদের দোসর যারা যেখানে আছে তাদের অপসারণ, আপনারাই বাধা হয়ে দাঁড়িয়েছেন। রাষ্ট্রপতি সরাতে বাধা, ছাত্রলীগ নিষিদ্ধে বাধা, সন্ত্রাসী আওয়ামী নিষিদ্ধে বাধা, আপনারা সবগুলোতে বাধা, সংবিধান পরিবর্তনে বাধা। তার মানে দেশে কি আপনারা বলেন? আজকে আপনারা দেখেননি ফেব্রুয়ারি, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সন্ত্রাসী আওয়ামীদের আপনার বিক্ষোভ সমাবেশ, ওরা তালিকা পর্যন্ত প্রকাশ করে ফেলেছে কয় তারিখে কি করবে। তার বাস্তব আমরা আজ দেখেছি বাংলার কিছু জায়গায়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা কি সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম। আমরা সবাই মিলে যদি সন্ত্রাসী আওয়ামীদের অপসারণের দাবিতে মাঠে সবাই আমরা ঐক্যের হাত বাড়িয়ে দিয়ে থাকতাম, আমার মনে হয় না বাংলায় 100 বছরে এরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখার সক্ষমতা পেত। আজ দেশের নানা জায়গায় তারা বিশৃঙ্খলা করবার সাহস পাচ্ছে, বিশাল র্যালি মিছিল নিয়ে বের হবার সাহস পাচ্ছে আপনাদের মতো মুনাফিকদের কারণে। এদেশের মানুষের কিন্তু আর আপনাদের চিনতে বাকি নেই। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? হৃদয় রক্তক্ষরণ হচ্ছে ভাই। শহীদ আবু সাইদকে এই জন্য জীবন দিয়েছে, হ্যাঁ? প্রায় 3000-এর মতো আমাদের ছোট ভাইরা, আপনাদের সন্তানরা কি এমনি জীবন দিয়েছে? হাসপাতালগুলোতে যান, এখনো কারোর হাত ঠিক হয়নি, কারোর পা ঠিক হয়নি, কারোর চোখ ঠিক হয়নি, কারোর হাত নেই, কারোর পা নেই। কি অপরাধ ছিল? আজ শুধু জামাতি ইসলামীকে আপনারা নির্মূল করবার জন্যে আপনারা কেমনে তাদেরকে আবার ইনভাইট করছেন। যতই করেন এদেশের মানুষ অন্তত আপনাদের চালাকি বসে। বলেন না কেন? কারণ এটা 2024 সালের 5 আগস্টের আগে না, এখন পরে। 2024 সালের 5 আগস্টে মানুষের চোখে ছিল কালা চশমা, এখন কিন্তু কারোর চোখে কালা চশমা নেই। সবাই কিন্তু দিনের মতো ওপেনে সব দেখতে পাচ্ছে কারা কি করছে। যাই করেন সামনে আপনারাও টিকতে পারবেন না। প্রিয় কুড়িগ্রামবাসী, আমি যে কথাই ছিলাম, মুনাফিক যারা তারাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান কায়েমে বাধা দেবে। কোন মুমিন, কোন মুসলিম, কোন ইমানদার বাধা হয়ে দাঁড়াতে পারে না। শুধু মুনাফিক যারা, আবারও বলছি, তারাই বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি আমার একজন দিনী মুসলিম ভাই,
আমি আপনাকে মুনাফিকি থেকে বাঁচাতে চাই, ফিরে আসেন। আমি জানি এ কথাগুলি আপনার খুব খারাপ লাগছে, লাগলেও আমার করার কিছু নেই, কারণ পৃথিবীর যত অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি দেখবেন একটাও মিষ্টি না, প্রত্যেকটাই তিতা। বাচ্চার জ্বর হয়েছে, পাতলা পায়খানা, আমাশা হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দেখার পরে প্যারাসিটামল, অ্যামোডিস যা যা দেবার দরকার প্রথম সারিতে 1 নাম্বারই লিখে ফেলে, 2 নাম্বারটাই অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে। আপনি ঔষধ কিনে বাড়িতে নিয়ে আসলেন, এবার বাচ্চাকে প্যারাসিটামল বলেন, অ্যামোডিস বলেন, আপনি খাওয়াই দিলেন। হ্যাঁ, বাচ্চা খাচ্ছে, অসুবিধা নেই। এই যে অ্যান্টিবায়োটিকটা, যেটা পাউডার জাতীয়, যেটা ঠান্ডা পানি গরম করে আবার ঠান্ডা করে ঔষধের সাথে মিক্সার করতে হয়, আপনি এই অ্যান্টিবায়োটিক যখনই বাচ্চার মুখে দেবেন, বাচ্চা তখন খেতে চায় না, বমি পর্যন্ত করে ফেলে, হাত পা লাফালাফি করে, দাঁত দিয়ে মুখ চেপে ধরে, হা করতে চায় না। আপনি বাবা মা যদি মনে করেন সন্তান যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে না, ও দরকার নেই, সন্তান বাঁচাতে পারবেন? বাবা মা কি করবেন? সর্বশেষ হয়তো কেউ হাত ধরবেন, কেউ পা ধরবেন, আবার হয়তো কাউকে ডেকে নিয়ে এসে বলবেন মাথা শক্ত করে ধর, যেভাবেই হোক ঔষধ খাওয়াতে হবে। সন্তানের দিকে যদি আপনি ওই অবস্থায় তাকিয়ে ওষুধ খাওয়া বন্ধ করেন, সন্তান বাঁচবে না মরবে? আপনি আমার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আপনি যা করছেন আমি দেখতে পাচ্ছি। আল্লাহ জাহান্নামের তলদেশে আপনাকে দেবে কি করে? আপনি তো গিয়েই বসে আছেন। কোন মুনাফিককে কিয়ামতে আল্লাহ জান্নাত দেয় না? দেবে না। প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জাহান্নামে দেবে, শুধু জাহান্নামে না, জাহান্নামের নিম্নতম তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নতম স্থানে দীক্ষিত হবে। কে বলছেন জানো? আরো জোরে। কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি আগা গেটে গরুর গোশত খেয়ে, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আপনি যা করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি তার নিম্নতম জায়গায় বসেই আছেন। আমি আপনাকে মুসলিম ভাই হিসাবে, দিনী ভাই হিসাবে আপনাকে আমি বাঁচাতে চাই। এখনো সময় আছে, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। এখনো সময় আছে, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন, এর কাছে সারেন্ডার করেন। আপনি যদি ফিরতে পারেন, কোরআনের কাছে সারেন্ডার করতে পারেন, আপনার জীবনের অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। হযরত ওমরের জীবনী বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিলেন। এক পর্যায়ে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসলেন। হযরত ওমর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, আজকের পর থেকে কোরআনের প্রচার হবে প্রকাশ্যে। কেউ যদি ঠেকানোর চেষ্টা করে, তার কল্লার জায়গায় আর কল্লা থাকবে না। হযরত ওমর চিৎকার দিয়ে বলছেন, কারোর যদি সন্তান সন্ততি স্ত্রীকে বিধবা করবার মন থাকে, সে যেন আমি ওমরের সামনে এসে কোরআনে বাধা দেয়। হযরত ওমর কোরআনের কাছে যখন ফিরে আসলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে যখন তিনি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কথাগুলি বললেন, ওমরের জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। 2 নম্বরে ওমরকে আল্লাহ জান্নাতি 10 জন মানুষের ভেতরে 2 নম্বরে কবুল করেছে। এত সম্মান, এত মর্যাদা কোরআনের কারণে ওমরের আল্লাহ বাড়িয়েছেন। ওমর যে রাস্তা দিয়ে বের হতো, 70 দিন শয়তান ঢোকার সাহস করত না। একদিন এক মদখোর মদ খাবার পরে আর একটা বোতলে করে কাঁধে করে নিয়ে হেলতে ধুলতে আসছে। হযরত ওমর দূর থেকে তাকিয়ে দেখে এত মদখোর, এত দেখছি অবস্থা ভালো না।
কখনো পড়ছে কখনো উঠছে। হযরত ওমর আস্তে আস্তে তার কাছে চলে গেলেন। মদখোর নিজের চোখে দেখতে পেলেন এ যেন মানুষ না, এ যেন জ্যান্ত আজরাইল। থরথর করে কাঁপা শুরু করে ফেললেন, চোখ দুইটা বন্ধ করে ফেললেন। হযরত ওমর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন। ডাক দিয়া বললেন, যুবক হাতে কি? কোনো কথা নেই। ও কথা বলে কি করবে? ওর সামনে যে মানুষ, ওটা তো মানুষ না, ওটা জ্যান্ত আজরাইল। আর জবান সহ বন্ধ হয়ে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বেটা সত্যি করে বল তোর হাতে কি? জবান যেন খুলছে না। হযরত ওমর ভাবলেন হয়তো কথা বলতে পারে না। আস্তে করে চোখ বন্ধ করে দূর দূর ভাব নিয়ে কাঁপতে কাঁপতে মদের বোতলটা হাতে দিলেন। হযরত ওমর হাতে নিলেন, নেবার পরে তাকিয়ে দেখে মদ বোঝা যাচ্ছে না। কথা কি আপনি শুনতেছেন? মদখোরের ওই সময় ভয় ছিল শুধুমাত্র কেবল মাত্র এক আল্লাহর। বারংবার ওই মুহূর্তে ওমর থেকে বাঁচার জন্য কথাটাই বলছিলেন, আল্লাহ এতদিন মদ খেয়েছি, আমি ভুল করেছি। যে মানুষ আর সামনে দাঁড়িয়েছে জ্যান্ত আজরাইল, এই আজরাইল থেকে আমার জীবনটা আজ তুমি ভিক্ষা দাও, জীবনে আর মদের বোতল হাতে নিব না। ডাক শোনে একমাত্র কে জানো? বিপদে পড়লে বাঁচাতে পারে একমাত্র কে? মুহূর্তের ভেতরে হযরত ওমর একবার ডান হাতে আর একবার বাম হাতে, তিনি যেন নিজের মনটাকে কোনোভাবেই মানাতে পারছে না। এ তো মদখোর, কিন্তু কি দেখছি, হযরত ওমর নিজেই এবার কাকটা খুললেন। খোলার পরে বোতল থেকে নিজের হাতেই ওই বোতলের ভেতরে যা আছে ঢাললেন। ঢালার পরে ওমর যেন দেখতে পেলেন এ যেন গরম দুধে পরিণত হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক সত্যি করে বল, কি এমন আমল করলি? কি এমন আমল করিস যার কারণে আল্লাহ তাআলা আজ মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছে? যুবক সাহস করে চোখ খুলে তাকিয়ে দেখে ও আর মদ নেই, যেন সাদা দুধের বোতলে পরিণত হয়েছে। চোখ দিয়ে ঝাড় করে পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি আপনাকে যখন এই দেখেছি, দেখা মাত্রই আমি আর চোখ খুলে রাখতে পারিনি। কারণ আমি যে অন্যায় অপরাধ করে আপনার সামনে দাঁড়িয়েছি, আমার কল্লার জায়গায় আজ কল্লা থাকার কথা না। দুনিয়ার কোনো মানুষের কাছে বাঁচার জন্য আকুতি মিনতি, আমি কোনো সাহায্য প্রার্থনা করিনি, শুধু একমাত্র আমি ডেকেছি আমার আল্লাহকে। হযরত ওমর মাথায় হাত বোলালেন আর বললেন, যুবক, যে আল্লাহ তোমাকে বিপদের মুহূর্তে মদের বোতল দুধের বোতলে পরিণত করে দিতে পারে, মরার আগ পর্যন্ত আজ থেকে ওই আল্লাহর নাফরমানি আর করবা না। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, হযরত ওমরের এত সম্মান এত মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দিলেন কিসের কারণে? আরো জোরে, সে কোরআন এখনো আছে না নেই? আপনি যদি কালকে থেকে ওমরের মতো করে সেই কোরআনের দলে এসে নাম লেখাতে পারেন, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন এতদিন যা করেছি আর সামনে করব না, আজকে থেকে ঘোষণা দিলাম আমি একজন কোরআনের কর্মী, আপনাকে মাফ করতে পারে কে? সবাই বলেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, ওই দিন এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে ওই দিন মামলা দেবে। নবীজি বলেন, দুনিয়ায় যারা কোরআন নিয়ে মরে যাবে, যারা কোরআন মানবে, মানানোর পক্ষে যারা কাজ করবে, নবীজি বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, ঝগড়া করে হলেও আপনাকে জান্নাত পর্যন্ত নেবে। এই সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে তো? সেই কোরআনের সমাজ রাষ্ট্র আগামীতে যারা গঠন করতে চায় তাদের পক্ষে আছেন তো?
দেখি কারা আছেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আপনি কি চান ওই আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষকে নেতা মেনে কিয়ামতে ওর সাথে জাহান্নামে যেতে? যে নেতা বিশ্বাস করে না কোরআন দিয়ে দেশ চললে দেশে অশান্তি দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে, যে নেতা বিশ্বাস করে না, এ কি কোনো মুসলমানের নেতা হতে পারে? কোরআনে নেই কি জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য যেখানে যা দরকার, কোনোটা বাদ আছে? যে নেতা এটা মানতে চায় না, এর বিরুদ্ধে ফতোয়া দেয়, একই কোনো মুসলমানের নেতা হতে পারে? আপনি তো দেখতে পাচ্ছেন একে আল্লাহ জাহান্নামে দেবে কি করে, এ তো গিয়েই বসে আছে। আপনি কি এই নেতার নেতৃত্ব মানতে চান? আপনি নেতার নেতৃত্ব মানবেন ওই নেতার যে নেতার জীবনে কোরআন আছে, যে নেতার জীবনে ইসলাম আছে, যে নেতার জীবনে আল্লাহর ভয় আছে, যে নেতা নামাজ পড়ে, ইসলামের ফরজ বিধান মানে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যদি নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, আবু জাহেল আবু লাহাবের মতো মুনাফিক মার্কা নেতাদেরকে মেনে সমর্থন করে দুনিয়ায় মরে যান, আপনার নামাজে, রোজায়, দানে, সদকায়, হজ উমরায় কোনো কাজ হবে না। ওরাও সেখানে, আল্লাহ আপনাকেও দেবে সেখানে। বলেন না কেন? সূরা ফুরকান, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? 25 নম্বর সূরার 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন অনেক মানুষ এই আফসোস করবে, দুঃখ করবে, ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আমরা ভালো মানের বন্ধু নির্বাচন করতাম, ভালো মানুষের নেতৃত্ব মানতাম, যারা তোমার বিধান দিয়ে আগামী দেশ সমাজ রাষ্ট্র চালাতে চেয়েছিল, আল্লাহ যারা তোমার দিন প্রতিষ্ঠার পক্ষে হাত রেখেছিল, এমন মানুষগুলিরে যদি খলিল করতাম, এমন মানুষগুলিরে যদি আমরা নেতৃত্ব মানতাম, অন্তত আজ আমাদের এই জাহান্নামে আসা লাগতো না। শুনতেছেন? সেদিন আপনি আফসোস করবেন, আপনার আফসোসেও কিন্তু কোনো কাজে আসবে না। এমন একটা ময়দান আল্লাহ কায়েম করে ফেলবে। ওই দিন আল্লাহ নিজেই আহ্বান করবে, ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহকারে। কিয়ামতে আল্লাহ প্রত্যেকটা নেতাকে ডাকবে তার দলবল সহকারে। আপনার নেতা যদি হয় আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষ, আবু লাহাব আবু জাহেল মার্কা মানুষ কি কিয়ামতে জান্নাতে যাবে? বলেন। প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী ওইরকম আবু জাহেল আবু লাহাব মার্কা নেতাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। ইয়াউমা তাকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টা পাল্টা করে চালাবে। কথা শুনতেছেন? নেতার যারা চামচা, চামচা আছে না? নেতা যেমন তেমন, নেতার চামচ চামচাই বেশি। বলে না কেন? যেটা জামাতে ইসলামীতে ওইভাবে পাওয়া যায় না। আপনাদের এই যে দেখেন, এই যে কি বলে, অ্যাডভোকেট সাহেব এসেছে, শুধু উনি এসেছে আর ড্রাইভার এসেছে। এখানে উনি বাদ দিয়ে আর কোনো দলের লোকের যদি দাওয়াত দেয়া হতো, কম করে 50 থেকে 60 জন আসতো। নেতা যেমন দেখো, নেতার চামচা দিয়ে ভরপুর। কিয়ামতে যখন আল্লাহ নেতাদেরকে, ইসলাম বিদ্বেষী নেতা যারা, আবু লাহাব মার্কা নেতা, আবু জাহেল মার্কা নেতা, এদেরকে আল্লাহ রায় দিয়ে জাহান্নামে দেবে। ঘোড়ায় ঘোড়ায় আল্লাহ জাহান্নামে জ্বালাবে।
নেতার চামচা যারা, সাপোর্টার যারা, যাদের সমর্থনে নেতার ভোট লাগেনি, যাদের সমর্থনে নেতা এই পর্যন্ত এসেছে, নেতার সাপোর্টাররা, সমর্থকরা, অনুসারীরা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আজ আমাদেরকে যত শাস্তি দিবা তার চেয়ে বেশি শাস্তি ওই নেতারে দাও। এই নেতার কারণে আমরা তোমার কোরআন মানতে পারি নাই, কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে আমরা কর্মী হতে পারিনি। ওই নেতা আশেপাশে নানা ধরনের কথাবার্তা বলে আমাদেরকে ইসলামী আন্দোলন থেকে, তোমার বিধান কায়েমের পথ থেকে আলাদা করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। সূরা আহজাবের 68 নম্বর আয়াতে আপনি এই আয়াতটা পাবেন। আল্লাহ পাক বলেন, নেতার সাপোর্টাররা, চামচারা, অনুসারীরা ডাক দেয়া বলবে, আল্লাহ আজ আমাদেরকে যত শাস্তি দিবা তার চেয়ে দিফাইন ওই নেতারে দাও। ওই নেতার কারণে আজ আমাদের এই অবস্থা হয়েছে। কথা আপনি শুনতেছেন? আপনি কাকে নেতা মানবেন, কার নেতৃত্ব মানবেন, কার পেছনে গিয়ে স্লোগান দেবেন, একটু আন্দাজ করে দিয়েন। কারণ ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোনো চতুষ্পদ জন্তু জানোয়ারকে আল্লাহ দেয়নি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিয়েছে মানুষ যারা, তাদেরকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র ভালো মন্দের জ্ঞান আমি আল্লাহ মানুষ যারা, তাদেরকে দিয়েছি। আপনি জানেন কোন লোকটা চাঁদাবাজ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন? কোন লোকটা আগামীতে যদি ক্ষমতার চেয়ারে আসে দেশের 13টা বাদিয়ে ছাড়বে? আপনি সব জানেন, সব বুঝেন, সব দেখছেন, এরপরেও জেনে শুনে বুঝে যদি ওর আপনি পিছনে স্লোগান দেন, আমি বলছি আপনার ভেতরে মনুষ্যত্ব নেই, আপনাকে মানুষ বলা যায় না, আপনি মানুষ রূপী জানোয়ার। সূরা আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 13 নম্বর ব্যারিস্টার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন। আল্লাহ তাআলা এখানে ধিক্কার দিয়েছেন, উলাইকা কালানাম। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখালেন, দেখিয়ে দিলেন এই লোকগুলি এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার। বালহুম আদল, তার চেয়েও খারাপ। কে বলছেন? সবাই আওয়াজ করে বলেন। চোখ দিয়ে দেখার পরে, কান দিয়ে শোনার পরে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবার পরে কারা ভালো কারা মন্দ, মন্দকে যদি মন্দ বলতে না পারেন, ভালোকে যদি ভালো বলতে না পারেন, আপনাকে আর মানুষ বলা যায় না। আমার আল্লাহ নিজেই দেখিয়ে দিয়েছেন আপনি চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুরের চেয়েও খারাপ। এরকম মানুষ তো নেই। হ্যাঁ, 1.5 দশকের জালিমদের কোনো ভোট লেগেছে? বলে না কেন? ভোট ছাড়াই যারা এতদিন ক্ষমতার চেয়ার জোর করে দখল করেছিল, দেশটার 13টা বাদ দিয়ে শয়তানরা পালিয়ে গিয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি অনেকে ওদের নিয়ে মায়া কান্না করছে। অনেকে বলছে না যে ওরাই ভালো ছিল। আপনার বিবেক বলতে কিছু আছে? আমার তো মনে হয় আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিয়েছি। কি রেখে গিয়েছে দেশটাতে? আর কিছুদিন যদি এই শয়তানরা খেতে পারতো, এটা দেশ আর থাকতো না, ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। আমরা যখন 1000 টাকার নোট নিয়ে বাজারে ঢুকতাম, ঠিক মতো আমরা খরচ বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। 5টা করলে আর 5টার টাকা হতো না। সেই সময় এক একটা স্বৈরাচার আর জালিম, এই শয়তানরা কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। মরে মরে বিশাল ফ্ল্যাট করেছে, এক একটার BMW 4টা 5টা করে গাড়ি। বলেন না কেন? এত কিছু করার পরেও যদি এদের প্রতি আপনার মায়া কান্না হয়, বুঝতে হবে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিয়েছে। আপনার ঈমান বলতে কিচ্ছু নেই, আপনি একজন বেঈমান।
1500 বছর পূর্বে সূরা আদিয়াতের 5 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষ বড় নিমকহারাম, অকৃতজ্ঞ। তাদেরকে কত কিছু দিলাম, এরপরেও তারা শুকর করে না। কি দেয়নি আপনাকে আমাকে আল্লাহ? আরে ভাই, 10 বিঘা জমির মালিক না বানালে, 10 কোটি টাকা ব্যাংকে না থাকলে হবে কি? 10 তলা একটা ফ্ল্যাট আপনার আমার না থাকলে হবে কি? আপনি দেখেন তো, পা থেকে নিয়ে বডিটা কত সুন্দর করে এখন পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আজ যার কোটি কোটি টাকা আছে, মরে মরে বড় বড় ফ্ল্যাট আছে, আজ যার শত শত বিঘা জমি আছে, আপনি মিলান। আপনি রাতের বেলা কোনোভাবে বিছানা পর্যন্ত যেতে পারলে আর আপনার চোখ ঠিক থাকে না, মুহূর্তের ভেতরে আপনি ঘুমিয়ে যান, লঙ্গির জায়গার লঙ্গি খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই লোকটার দিকে তাকান, সারা রাত ছটপট ছটপট করতে করতে রাত কেটে যায়, 1 মিনিটও ঘুম আসে না। আপনি লোহাকে হজম করতে পারেন, আপনার পেটের কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এমন রোগ করে দিয়েছে, একটা লাল চা খাবে তাও চিনি ছাড়া। কত মানুষ এসে আমার বাড়িতে খেয়ে যাচ্ছে, ও খেতে পারবে না, এমন জীবন আল্লাহ ওর গঠন করে ফেলেছে। ও দেখবে খেতে পারবে না, খেলেই মরে যাবে। একটা হাতের দাম কত, যার হাত নাই ওর কাছে যান। একটা চোখের কত মূল্য, যার 2টা চোখ নেই ওর কাছে যান। একটা কিডনির কত মূল্য, যার কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে ওর কাছে যান। একটা পায়ের কত দাম, যার পা নেই একটা আছে আর একটা নেই, যারা ভর করে চলে, আপনি ওর কাছে গিয়ে 5টা মিনিট থাকেন। আরে ভাই, 10 বিঘা জমি দেয়নি তাতে কি হয়েছে? হয়তো বড় ফ্ল্যাট করতে পারিনি তাতে কি হয়েছে? হয়তো 10টা টাকা জমা রাখতে পারিনি, দিন আনি দিন খাই, তাতে কি হয়েছে? আপনি মেলান তো, ওদের সে আল্লাহ শত গুণে ভালো রাখেনি। আপনি সূরা আবাসার 18 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ বলেন ধ্বংস হোক মানুষ, কারণ তারা অকৃতজ্ঞ। এত কিছু দেবার পরেও তারা আমার শুকর করে না, আমার বিধান মানতে চায় না, আরো ক্ষমতা দেখায় কি করে আমার বিধান বিদায় করা যায়। বলে না কেন? কি দেয়নি আল্লাহ আমারে? কি দেয়নি আপনাদের? এত কিছু দেওয়ার পরেও যদি আপনি নিরাশ হন, আপনার সে হতভাগা কপাল পোড়া আমার মনে হয় আর কেউ নেই। এজন্য ভালো মন্দের জ্ঞান যেহেতু আল্লাহ দিয়েছে, ভালো কোনটা মন্দ কোনটা এটা নির্ণয় করবার দায়িত্ব আপনার। আপনি যদি করতে না পারেন, 2টা যদি আপনি একাকার করে ফেলেন, আমি আবারও বলছি, আপনার ঈমান নেই, আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। এই ঈমানকে খাঁটি করার দরকার আছে না নেই? কারা পারবো দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদেরকে আগামীর বাংলার চেয়ারগুলিতে দেখতে চাই। আল্লাহ যেন বসার পরিবেশ তৈরি করে দেন। অনেকের শাসন তো আমরা দেখলাম, সামনে একটা বার টুপিওয়ালাদের শাসন দেখতে চাই। কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, কেমন চলে আমরা দেখতে চাই। অনেকের শাসন আমরা দেখিনি, অনেকের শাসন অনেক ভাবে দেখেছি। সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। আল্লাহ যেন আমাদের এই চাওয়া তিনি পূর্ণ করে। সবাই বলে আমিন।